কিন্তু ইমাম আহলে সুন্নাত হিসেবে পুরা এই দেশের মুসলমানের কাছে যিনি সার্বজনীনভাবে গ্রহণযোগ্যতা পেয়েছিলেন তিনি ইমাম আহলে সুন্নাত হুজুর আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমি রহমতুল্লাহ আলাইহি। ইতিহাসে আমাদের জানা মতে ইমামে আহলে সুন্নাত হিসেবে দুই ব্যক্তিকে আমরা দেখেছি, জেনেছি। এর আগে কারো নামে এটা ব্যবহার হয়েছে কিনা বাংলাদেশের আঙ্গিকে আমার জানা নেই। একজন ইমামে আহলে সুন্নাত গাজী দ্বীন ও মিল্লাত ফনাফির রাসূল খাজা বাঙ্গাল হযরতে আল্লামা গাজী সৈয়দ আজিজুল হক শের বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি। আর ইমাম আহমদ রেজা খান ইনি তো পুরা বিশ্ববাসীর জন্য ইমামে আহলে সুন্নাত, পুরা পৃথিবী ওনার সম্পর্কে ওয়াকিফিয়ত, ওনার বিশাল কর্মকাণ্ড। এবং ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি এই দেশে সে অবিভক্ত যে দেশ ছিল অখণ্ড ভারত, অখণ্ড ভারতের পূর্ব পশ্চিম পুরা উপমহাদেশের সুন্নি আলেমরা হুজুরকে চিনত, হুজুরের সাথে পরিচয় ছিল। সুবহানাল্লাহ। ইমামে আহলে সুন্নাত ইমাম শের বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহির পর ইমাম আহলে সুন্নাত অনেকেই লিখেছেন, লিখতেছেন, এখনো লিখতেছেন, কিন্তু এগুলা ফানি পাই, এগুলা ফানি। আমার জানা মতে তিনজনের ব্যাপারে আমি নাম সহ ঠিকানা সহ জানি, কিন্তু ইমাম আহলে সুন্নাত হিসেবে পুরা এই দেশের মুসলমানের কাছে যিনি সার্বজনীনভাবে গ্রহণযোগ্যতা পেয়েছিলেন তিনি ইমামে আহলে সুন্নাত হুজুর আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমি রহমতুল্লাহ আলাইহি। ঠিক কিনা? এরপর এত বড় একটা ওয়াদি আল্লাহর ওয়াস্তে আমার নামে বলে আমাকে লজ্জিত করবেন না। চেয়ারম্যান এটা সাংগঠনিক পদ এবং হুজুরের আওলাদগণ মহব্বত করেছেন, বলেছেন, এটাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু আমার আবেদন হলো আমার জন্য এই শব্দ আমি প্রযোজ্য মনে করছি না। এটা অনেক বড় ব্যাপার। আহলে সুন্নতের খাদেম হিসেবে যদি থাকতে পারি এটাই যথেষ্ট। আপনাদের মাহফিলকে আল্লাহ কবুল করুন এবং আকীদার উপর সংগঠন। আরেকটা কথা বলি, বর্তমান মাঠে এমন কিছু বক্তা আছে যখন বক্তব্য রাখে মনে হয় পুরা আহলে সুন্নাত উনি চালাচ্ছেন, কিন্তু যারা সংগঠন করে ওদের থেকে জিজ্ঞেস করেন সংগঠনের কোন পর্যায়ের সাথে তার কোন সম্পর্ক, কিন্তু ক্রিমটা নিয়ে যাচ্ছে। এই যুগে সুন্নির মঞ্চে ওয়াজ করে সুন্নিয়তের মাঠে সাংগঠনিকভাবে কাজ করবে না, এটা আমি বলবো এটা স্বার্থপর সুন্নি। কারণ প্রত্যেকের যে মেধা, যে যাকে আল্লাহ যা দিয়েছে সেই সব কিছুকে এক জায়গায় করে যদি আমরা চলি তো আমরা অনেক বেশি আহলে সুন্নাতকে মজবুত করতে পারবো। ঠিক কিনা? কিন্তু এখন আমাদের যারা ইয়াং বেজ, যারা বক্তা আর মাহফিল আয়োজন করে, একটিবারও খবর নেয় না যে যাকে দাওয়াত দিচ্ছি বর্তমানে যে এই দেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাঠে আজকে যদি কোনো কার উপর কিছু হয় মিছিল নিয়ে কারা নামবে? নাম বলেন না। ইসলামী ছাত্র সেনা, ইসলামী ফ্রন্ট, ইসলামী যুব সেনা, এই ছাত্ররাই তো নামবে। আপনারা জানেন যে হযরতে আল্লামা শাইখ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহির শাহাদাতের খবর আসা মাত্রই চট্টগ্রাম টাউনে মিছিল নিয়ে সুন্নি তো অনেকেই ছিল, কেউ বের হয়নি। সংগঠনের সাথে কোন সংগঠনের সাথে সম্পর্ক থাকবে না, আবার মঞ্চে এসে বক্তব্য দেবে, এমন মানুষ মনে করবে আলোচনা তুমি চালাচ্ছেন। এসব বিষয় এই যুগে বিবেচনায় রাখা দরকার।
আগের যুগের মত, এইটা কি আগের যুগের মতো? আগে এক বাড়িতে ওয়াজ হলে আরেক বাড়িতে কবর ছিল না। কেন? অরন্ত একটা এটা গাঁটত না, বেঁধে দিত, কিছুক্ষণ এদিকে আর কিছুক্ষণ এদিকে ঘুরে দিত। কিছু ওয়াজ দক্ষিণ পাশের মানুষ শুনছে আর কিছু ওয়াজ উত্তর পাশের মানুষ শুনছে। এই সময় তো অরণ বেশি আনতো না। আর এখন আপনি এখানে ওয়াজ করতেছেন, পৃথিবীর কোথায় কোথায় সরাসরি দেখতেছে আর শুনতেছে, ঠিক কিনা? এখানে আপনি দাড়ি কমা ভুল করলেও ধরা পড়ে যাবে। কি এগুলো বলে দিচ্ছে না যে দেখেন উর্দু জানে না, উর্দুতে কথা বলতে চায়, লিখে নাই, ফেসবুকে দিছে তো। যিনি উর্দু বলছেন তার ছবি সহ উচ্চারণ দিয়ে বলে দিল দেখেন একটা উর্দু শব্দ জানে না। এই জাতীয় বক্তাকে দিয়ে মানুষ জমায়ে মাহফিল গরম হবে, সুন্নিয়তের কোনো লাভ হবে না। এখনো যারা কোরআন হাদিসের আলোকে সুন্দর বক্তব্য রাখে, এরকম আলেম, ইয়ং আলেম এখনো কিছু আছে, তাদেরকে দাওয়াত দেবে। আল্লাহ পাক আমাদেরকে আহলে সুন্নতের উপর অটল থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটা কথা, এই যে আমাদের সুন্নি মুসলমানরা মাইয়তকে নিয়ে যাওয়ার সময় আমরা কি বলি? এটা এই আল্লাহু রাব্বি, সবাই বলবেন আল্লাহু রাব্বি। তারপর মুহাম্মদ নবী, সবাই বলবেন মুহাম্মদ নবী। তারপর বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইটার উপর নাজায়েজ ফতোয়া দেয়া কারো কোনো ক্ষমতা নেই। লাকিনু মাউতাকুম, আল্লামা শামী ফতোয়ায়ে শামীতে বলছেন যে মওতা তার প্রকৃত অর্থ প্রয়োগ হয় রূহ বের হওয়ার পর। সক্রাত, যিনি সক্রাত হচ্ছে তাকে তলকিন করো, এটা হচ্ছে মজা, উমুমে মাজাজ। প্রকৃত মওতা শব্দের অর্থ হলো যার রূহ। অতএব লক্কেনু মওতাকুমের মধ্যে ওই যার সক্রাত হচ্ছে উনিও অন্তর্ভুক্ত, যিনি মারা গেছেন তিনিও অন্তর্ভুক্ত। এবং অতএব নেয়ার সময় চুপ থাকার মাসআলা এটা মুতাকাদ্দিমিনের, মুতাআখিরিনরা বলতেছে। আপনারা এখনো দেখবেন লাশের পিছনে হাঁটতেছে আর দুইজন কথা বলে লাশ হাসি করতেছে, আছে না? এখন মানুষের কাছে মৃত্যুর ভয় আছে, এখন মানুষ গল্প গুজব করতেছে। কবরস্থানের দেয়ালের উপর বসে বসে আমাদের ছেলেরা মোবাইলে কত কিছু দেখতেছে। এটা যে পাশে কবরস্থান, না সম্মান আছে না ভয় আছে। এই যুগে মুতাআখিরিন বলছেন যে তোমরা মাইয়তকে তলকিন করে কালমায়ে শাহাদাত বলে, এটাও যেমন তলকিন আল্লাহু রাব্বি, আল্লাহু রাব্বি, সবাই বলবে আল্লাহু রাব্বি। তারপর বলবে মুহাম্মাদুন, মুহাম্মদ নবী। তারপর বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।